আমার বিয়ে হয়েছে মাত্র 10 দিন হয়েছে, হলুদের গন্ধ হয়তো আমার গায়ে থেকে যায় নাই। এই ভূত পেতে আমি এমনি ভয় পাই। দূর চলো তো তুমি। আমার ভয় করতেছে। এত ভয়ের কি আছে? আমি এখন পিঠা খাবো গো। ওমা তুই যা আমার খুলে সেরা ঘুরতাছস, আমার বাড়ি ছড়ক পড়ে না। কি ব্যাপার, এলাকার মানুষজন কি সব কিট হয়ে গেছে নাকি? নাকি সবাই বাইরে খাওয়া বাদ দিয়ে দিছে? এতক্ষণ পর্যন্ত এই পর্যন্ত হাইটা এলাম, কারণ তো কিছুই খাইতে দেখলাম না। নাও, এখন মনে আমার কপাল থেকে ভাত উড়ে গেল। এই পাশ থেকে তো বাস নাই যাইছে। বাবা, এইটুকু মেয়ের আবার বিয়ে হইলো কবে? হায় হায় হায়, দেশে যে কি শুরু হইছে, টুকু টুকু মেয়ের আবার বিয়ে হয়ে গেছে। দেখা তো মনে হয় নতুন বউ। নতুন বউরা কি কেউ এমনি বাইরে বয়ে খায় না? সি 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 সি, লজ্জা সরব বলতে কিছু নাই। যাই হই, আমি এইসব কথা কয়ে কি করবো? আমি আমার কাম শুরু করি। মাছ দিয়ে মাছ এত খাওয়ার লাগবো কেন? হ্যাঁ, নতুন বউ সরম লজ্জা থাকার নাকি? বাইরে খাওয়া লাগে না? দেহ না, আবার মুরগির পাও নিছে। এই মুরগির পাও যে তোমার পেটে দেনে এইভাবে করে খামসাবো, ওইটা জানো না? কি হয়েছে তোয়া? কি ব্যাপার চিল্লাইতেছস কেন? তোয়া, আরে বাতের প্লেট কই? ওই তো কথা কইছ না কেন? দেখছো আমার মায়েরা মনে হয় ভূতে আসর করছে। এত করে মায়েরা কইলাম তো শাড়ি পরন লাগবো না, তা না আমার শাড়ি পরন দেখে ওরও শাড়ি পরন লাগবো। এখন ঠিক হইছে না? এখন ভূতে আসর করছে। এই তো কথা কইছ না কেন? দেখছো মায়েরা নিয়ে কি বিপদে পড়লাম। এক কাম করি, আমার মায়ের যদি কিছু তো নজর না করে সেই ব্যবস্থা করতে হইব। পাইছি, আজকের পরে তো আমার মেয়ের কিছু তো নজর করতে পারবো না। দেখছো এই বুদ্ধিটা যদি আমি আগে থেকে করতাম তাহলে তো আমার মায়ের আজকে অবস্থা হইতো না। এই তোয়া কথা কইছ না কে? তোয়া, আই তোয়া ওঠে, আমি তোর মা আইছি। তোয়া, হায় আল্লাহ গো, আমার মেয়েটা কি হয়ে গেল? তোমার জন্য, শুধু তোমার জন্য। তুই আজকে আবার এসে বসছিস আমার ডিস্টার্ব করার জন্য? ও বুঝছি, তুই থাপ্পড় না খেলে যাবি না এখান থেকে। আমিও বুঝছি তোমার বিস্কুট পছন্দ না, সমস্যা নাই, আমি তোমার জন্য নিয়ে আসছি পাউরুটি। যাবি এখান থেকে? ও, তোমার হুদা পাউরুটি দিয়ে চলবো না, সমস্যা নাই, তোমার জন্য আমি আবার নিয়ে আসছি ক্রিম পাউরুটি। দেখছো দেখছো, শালা সিঙ্গুর বাচ্চা সিঙ্গু
মেয়েটারে কেমনে ডিস্টার্ব করতেছে। কোসে দেখি তুই কি আর ওই মিয়া কি রাস্তাঘাটে মিয়া দেখলি ইফটিজিং করো? সমস্যা নাই, তোমার ইফটিজিং করা আমি বের করতেছি। তোমার ঘরে কি মা বোন নয়? এখান থেকে যাবি না তাই না? আমার রিজেক্ট করব। কি মুশকিল। সমস্যা নাই, তুই আমারে দেও। আপু, আপু, চুপ করো। তুমি আমারে দেখে ডরো কে? আমি তো বিমু। এই চিকনালির হাত থেকে আমি তোমার বাঁচাইছি। তুই যে আমারে কত উপকার করলি, তোরে কি বলে যে ধন্যবাদ দিব। এই চিকনা জ্বালায় আমি শান্তিভাবে কোনোদিনও স্কুলে যাইতে পারি না। বুঝতে পারছি, ঠিক আছে, তোমার স্কুলের দেরি হয়ে গেছে, তুমি যাও। আমি এই চিকনারে দেখে নিমুনি। যাও যাও। হ্যাঁ থাক। কি রে, পরে নাকে পাইছি বুদ্ধি। থাক, এবার বুঝো মজা। আচ্ছা, আপনার কত করে বললাম যে পিঠাটা আমাদের বাড়িতে নেওয়া লাগবো না। আমাকে বাড়িতে গেলে মা তো এমনিই পিঠা বানায়। এই পিঠা নিয়ে আসার কি হইলো? আপনি যদি মিষ্টি নিয়ে আসতেন তাহলে আমাকে বাড়িতে কত সম্মান পাইতেন। তুমি বিষয়টা বুঝতেছো না। আরে আমরাও তো গ্রামে থাকি, আর এই পিঠা এইভাবে শ্বশুরবাড়ি নিয়ে যাওয়া আমাদের গ্রামের ঐতিহ্য। আর জানোই তো মা একটু অন্যরকম, যেই শুনছে শ্বশুরবাড়ি যাইতেছি অমনি পিঠা বানাইয়া দিছে। আচ্ছা ঠিক আছে, বুঝতে পারছি, কিন্তু এখন তো দুপুরের সময়। শুনছি পিঠা টিটার সাথে নাকি ভূত থাকে। আমার অনেক ভয় করতেছে, যদি আমার ভূতে টুতে ধরে। দূর, ওসব কুসংস্কার। আরে কুসংস্কার হোক আর যাই হোক, আমি এসবের কথা শুনছি। আর তাছাড়া আমার বিয়ে হয়েছে মাত্র 10 দিন হয়েছে, হলুদের গন্ধ হয়তো আমার গায়ে থেকে যায় নাই। এই ভূত পেতে আমি এমনি ভয় পাই। দূর চলো তো তুমি। আমার খুব ভয় করতেছে। এত ভয়ের কি আছে? আমি এখন পিঠা খাবো গো, ও পিঠা খাবো মজা করে। শীতের দিনের মজার পিঠা গো। ও এলা, এই এলাকায় খালি শয়তানি নাকি রে? ওরে রে, তুই যা আমার খুলে সরে ঘুরতাছস, আমার বাড়ি ছড়ক পড়ে না। রাউসে তোমার শরম। মা গো, আমি অনেক ভয় পাইছি। মা মা তুমি এক কাম করো, তুমি পানি পড়ে আমার লোহা খাওয়াও। তুমি এসব উল্টা পাল্টা কি কইতেছো? হ্যাঁ আই চুপ থাকো। আমি যে ভয় পাইছি, কি দেখ কি কইতেছ আমি নিজে জানি না। মা মা আমি খুব ভয় পাইছি। মা তুই আর তোমার একটা মেয়ে দিনে দুপুরে কি দেখে ডরাইছস? মা
ওই যে বাসদার আছে না, ওইখান দিয়ে আমরা পিঠা নিয়ে আসতেছিলাম, একটা ভূত করেন দিয়ে কয় পিঠা দে, পিঠা পিঠা রাইখা মা আয়া পড়ছে। চুপার তোর ছাড়াকে আমি বুঝি না, তাই না? আমার বাড়িতে কিছু নিয়ে হাম না কোদিকে এখন বাহানা খুঁজতাছস। আম্মা ও সত্যি কথা কইতেছে, আপনার এইখানে আসবো দেখে মা পিঠা বানাই দিছিল, কিন্তু ওইটা নিয়ে আসার সময় সামনে যেন হঠাৎ করে কি এসে পড়লো, অমনি ভয়ে সব কিছু উনি রয়ে গেছে। আসলেও বাবা কিচ্ছু আহে নাই, তুমি হইছো নতুন জামাই এই এলাকা, তাই হয়তো তোমাকে সাথে কেউ মজা করছে, তোমরা বুঝবার পারো নাই। আচ্ছা ঠিক আছে, তুই এক কাম কর, জামাই নিয়ে ঘরে যা। তুই যদি এতই ডরাই থাকস, তোর জরিনা বড় মা আছে, আমি তারা ডাইকা নিয়ে আইতাছি, হে ভালো কবিরাজ, তোর যারা দিবনি। যা খাই রইলি গে। হো হো আহো। এই কাম কেরা করবার পারে ওইটা তো আমি ভালো করেই জানি, কিন্তু এখন যদি নতুন জামাইয়ের সামনে প্রকাশ করি তাহলে তো এলাকার মান সম্মান যাবো। এই কাম বিমু শয়তান ছাড়া কেউই করে নাই। এই গ্রামের মধ্যে অতি হইছে পাক্কা দুষ্ট একটা মেয়া।